হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের একটা কবিতা রয়েছে কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের। তো এই কবিতায় তোমাদের বইয়ে যেই এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর দিব। তোমরা এইখানে কবির পরিচয় এবং পাঠ পরিচয়, শব্দার্থ আর কবিতাটা তোমরা ভালো করে পড়ে নিবা। তো এখান থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিব। তোমরা যারা এই প্রশ্নগুলো জানতে চাও বইয়ে দাগিয়ে রাখতে পারো অথবা খাতায় লিখে রাখতে পারো। তো আমরা শুরু করছি। প্রথম প্রশ্নটি রয়েছে, কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিল? উত্তর হবে ফ্রান্সে, ক নাম্বার। এরপর দ্বিতীয় হচ্ছে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এ উক্তিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? আই নাম্বারে আছে মমতা, ডবল আই আছে অনুরাগ, ট্রিপল আই এর মধ্যে আছে ভ্রান্তি। তো এখানে 1 এবং 2 এটা হবে উত্তর। তো তোমরা এখানে নিচের সঠিক এখানে দেখতে পাচ্ছ 1 আর 2 মানে ক আর খ, এই দুইটা উত্তর হবে। তোমরা যে কোনো একটা দিলেও তোমাদের উত্তর হয়ে যাবে। এরপর দেখো, উদ্দীপকটি পড়ে 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। প্রবাস জীবনে ফাস্টফুডের দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে, মায়ের হাতের পিঠার কথা ভুলি আমি কেমনে। তো এই উদ্দীপকটি পড়ে আমরা কি বুঝলাম? এ প্রসঙ্গে 3 আর 4 এই প্রশ্ন দুটির উত্তর দেখো। কপোতাক্ষ নদ কবিতার কোন বিষয়টি উদ্দীপকটিতে প্রকাশ পেয়েছে? তো এর উত্তর হবে স্নেহাদরের কাতরতা, ঘ নাম্বার, স্নেহাদরের কাতরতা। এরপর 4 নাম্বার দেখো, অনুচ্ছেদটির মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে? এই উদ্দীপকের যেই অনুচ্ছেদটি তার মূল বক্তব্য কি? এখানে এর উত্তর হবে, এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। এর উত্তর হবে গ, এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। আশা করি তোমরা এমসিকিউগুলো বুঝতে পেরেছ। পরবর্তী কোনো ভিডিওতে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।